আজকে শুরু করলাম আমার হাতেরই ছোট্ট একটু সৃষ্টি, একটু ফুলের ছবি দিয়ে। তারপর সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে ভাবলাম কিছু সবুজ গ্রিনারিজও তোমাদের সামনে তুলে ধরি। তারপর তো মন্দির আছেই, সব কিছু। যাক, এটা আমার ভালো লাগার মতন একটা জিনিস, তাই আমি তোমাদের কাছে শেয়ার করি। শুধু শুধু হাঁটবো, আর যখন হাঁটার পর একটু ক্লান্তি, তখন মনে হয় একটু কিছু ক্যাপশন তুলে নিই। সকালবেলা যদিও একটুখানি এখন শীতের আমেজটা কমে গেছে, বেশ গরম পড়ছে, তবুও হালকা শীত, তাই গায়ে একটুখানি সোয়েটার না দিলেও নয়। ওরকমই হাঁটতে হাঁটতে তোমাদের কথা ভাবতে ভাবতেই সমস্ত ভিডিওগুলো করছি। চলে এলাম মেয়েদের নিত্যকর্ম, রান্না। কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা তো ভালোবেসে করি, কিন্তু সংসারটার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আছে, কি তাই তো? যারা আমার মহিলা বন্ধুরা বা দাদা দিদি যারাই থাকো না কেন, আমার সাথে নিশ্চয়ই সহমত। সেরকমই একটা টিফিনের রেসিপি, মানে রুটি দিয়ে ছেলেকে দিতে হবে, তার জন্য আমিও বানিয়ে নিচ্ছিলাম। আলু দিয়ে ডিমের একটা কষা মতন করে নিচ্ছিলাম। আর এটা কি আর শেয়ার করব বলো? আর সবথেকে বড় কথা হচ্ছে, সংসারটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, ফেসবুক সেকেন্ড প্রায়োরিটি। কারণ আমার প্রিয় মানুষগুলো তো এই পরিবারের মধ্যে, তাদেরকে আগে আমাকে দেখতে হয়, তারপর অবশ্যই আমার ফেসবুকের প্রিয় মানুষরা রয়েছে। এটা কি কোনো ভুল নাকি বলো? সেরকমই এরকম একটা সকালে রান্না করছি, আর তোমাদেরকে ভিডিওটা তুলে তুলে দেখাচ্ছি বারবার করে, যদিও অনেকটা বড় হয়ে গেল। যাকগে, একটু গল্পের মুহূর্তগুলো নয় তোমাদের সাথে শেয়ারই করলাম। ভালো করে কষিয়ে নিলাম আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে, তারপর একটু গরম জল দিলাম। আর আলুগুলো বেশ নরমই হয়ে গেছিলো, তাই জন্য একটু যাতে ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে নামিয়ে ফেলতে পারি। অন্যদিকের কড়াইতে দেখো রসুন সম্বার দিয়ে শাক দিয়ে দিলাম। এই শাকটা সবার মোটামুটি প্রিয়, লাল শাক। আর এরকমই রান্না করতে করতে ভাবছি কি ভিডিও পোস্ট করব না করব। না, চলো আমারই নিত্য জীবনের গল্পগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগা মন্দ লাগাগুলো সব মিলিয়ে মিশিয়েই, যদি কোনো ভুল হয় সেটাও তোমাদের মতন করে মানিয়ে নিও, তাই নয় কি? কারণ যারা প্রিয় মানুষ, যারা বন্ধু, তারা তো ভুলকে ক্ষমা করতে জানে। যারা ভুলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও বারবার বুঝিয়ে দেয় তুমি অপরাধী, তারা বন্ধু হতে পারে না। আর যাই হোক, তারপরে তরকারিগুলো নামিয়ে ফেললাম। অবশেষে একটু সন্ধেবেলা হাঁটতেও বেরোলাম। দেখো, মাথাটা আঁচড়ানোর কোনো বালাই নেই। যাই হোক, একটা কথা আছে না, চেনা বামনের পইতে লাগে না। আর সেজে গুজে কি আর করব বলো? আমাদের তো সবাই প্রিয় মানুষ, আমার ফেসবুকের বন্ধুরা, তারা জানে আমি কুৎসিত হলেও তাদের কাছে কেমন, আমি ভালো হলেও তাদের কাছে কেমন। এইসবই আর কি বলবো বলো? অনেক রকমের গল্প, অনেক রকমের কথা, অনেক মানুষের অনেক কিছু জানি বা শুনতে হয়, তবুও মনে হয় আমার ভালো লাগার জায়গাগুলো, বাজেগুলোকে উপেক্ষা করাই শ্রেয়। সবসময় পজিটিভটা ভেবে এগিয়ে যাওয়ার নাম জীবন, এটা আমি বারবার বলি, আবারও বলবো। আর আমি বিশ্বাস করি আমার আরাধ্য দেবতা ঠাকুর এবং মা, মানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর সারদা মা, যদি আমাকে সঠিক পথে উনি রাস্তা দেখান, তাহলে নিশ্চয়ই আমিও ঠিক সেই পথেই চলতে পারবো। আর ওনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই আমার কাজে সফল হতে পারবো। তোমাদেরও সকলের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। ঠাকুরের কাছে বলি তোমরা সবাই খুব ভালো থাকো। বিদায় নিলাম বন্ধুরা।